এই যে ক্যান্ডি এখন হাঁসের সঙ্গে খেলছে। কেলো 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 কেলো, কি মা ওটা চিবাস না রে। এই রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আলু পোস্ত, পনির, ডাল, ভেন্ডি ভাজা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজছে 8:40। তো সকালে ঘুম থেকে উঠেই তো এত মানে কাজের চাপ থাকে, তো তখন আর ফোন ধরার আর সময় থাকে না। তো এই যে এবারে আমি একটুখানি ফ্রি হলাম। বড় মেয়ে গেল ডিউটি, তো ওকে বাসে তুলে দিয়ে এলো ওর বাবা। আর এখন আমি একটু চা খাবো। এবারে বসে চা খাবো, অনেকক্ষণ ধরে ভাবছি চা খাবো, তো চা আর খাওয়া হচ্ছে না। রান্না তো হয়েই গেছে, প্রতিমাও চলে এসছে। এখন এই যে আরে সকাল থেকে দুষ্টুমি হলো। আর এই যে এই হাঁসটা এনে দিয়েছে, কালকে দুই বোনে মেলা গেছিলো, তো এই হাঁসটাই এটা নিয়ে এখন খেলছে। তো এখন নতুন খেলনা। আর প্রচণ্ড দুষ্টুমি করছে, সকাল থেকে দুষ্টুমি হচ্ছে। কাউকে রান্নাঘরে মানে ঢুকতে দেখলেই হলো, সবসময় সব কিছু রান্নাঘরটা সবসময় বন্ধ করে রাখতে হচ্ছে, বাথরুমটা সবসময় বন্ধ করে রাখতে হচ্ছে ওর জ্বালায়। তো এই হচ্ছে মানে কাণ্ড। এখন সকাল থেকে উঠে এটাকে নিয়ে মানে এত ব্যস্ততা হয়ে যায় যে আর মানে কী বলবো, এখন সময়ই পাচ্ছি না। এখন একটু ভাবছি চা খেয়ে নেবো, আর তার গুড়িয়ার বাবা থাকতে থাকতেই আমাকে চান পুজো সব করে নিতে হবে। তো আগে একটু চা খাই। প্রতিমাও আজকে তাড়াতাড়ি দেখছি চলে এসছে, ওরও হয়ে যাবে কাজ করা তাড়াতাড়ি। 10টা বাজে, তো আমি এই যে স্নান করে বেরোলাম, আর এখন যাব পুজো করতে। আমি এখনও পর্যন্ত জলখাবার খাইনি, ব্রেকফাস্ট আমি এখনও করিনি। তো পুজোটা করে আসি, তারপরে ব্রেকফাস্ট করব। এদিকে এই যে ক্যান্ডি এই যে ঘুমাচ্ছে, এতক্ষণ টিভি দেখছিল, এখন এই যে ঘুমাচ্ছে। বেশি জোরে কথা বলা চলবে না, নাহলেই উঠে যাবে। আমি এই পুজো করে আসি। তো আমি এখন পুজো করে আসি, তারপরে আমি ব্রেকফাস্ট করব। 10টা 20 বাজে, তো আমি এখন পুজো করে এলাম। আর এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আজকে চা নিলাম না, যে রুটি, ভেন্ডি ভাজা, একটু পোস্ত নিয়ে নিলাম। চা আজকে আর নেই, তো সেই জন্য। আর এই যে আরেকজন মহারাজ ওঠার জন্য চেষ্টা করছে। এখন কোথায় যে উঠবে কে জানে। এখানে উঠবি? এখানে সোফাতে উঠবে? সোফাতে উঠবে তুমি? লাভ দিয়েছিল সোফাতে, কিন্তু উঠতে চাইছে। দেখ সোফাতে উঠবে, ওই যে ওই যে এখন ও সোফাতে উঠবে, মানে চেয়ারটাতে উঠে এখন বসবে ওখানে। ভাল লাগছে বসতে। চুপ করে বসে থাক, আমার ফ্যানটা চালিয়ে দে তো। চুপ করে বসে থাকো, হ্যাঁ? আমি খেয়ে নিই, তারপরে তোমার সাথে খেলবো, ঠিক আছে? খেয়ে নিই কথাটা বলা যাবে না। মা, ওই কথাটা বেকার বললাম আমি। আমি খেয়ে নিই, ওইটা বলিস না। খেয়ে নিই বলবি না, লাভ দিয়ে দেবে এক্ষুনি। হ্যাঁ বাবা, আমি একটুখানি জল খাবার, হ্যাঁ? তারপরে একবারে বলা যাবে না, তাহলে তো তুমি এখন বদমাইশি করবে। তুমি এখন বোমবাজি করবে না বাবা, আমি খেয়ে নিই। হ্যাঁ, এখন বাজে 11:30। তো ক্যান্ডির এখন খাওয়া হলো, খেয়ে নিয়ে এই যে এখন এই খেলছে। এই যে এখন ওর খেলা হচ্ছে। খেলো 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 খেলো, কই খেলনা, কই কে খেলনাটাকে নিয়ে খেলো। ওই তো খেলনা, এই যে এই তো খেলনা, খেলো। এই তো খেলনা, এগুলো খেলু খেলু করবে ক্যান্ডি। ক্যান্ডি এখন খেলু খেলু করবে, খেলু খেলু করো। হ্যাঁ, এখন এই হাঁসটাকে নিয়ে খেলছে। কি করবে বলো, কি করবো বাবা? কামড়ায় না শোনা, কামড়া হা হা, কামড়ায় না, খালি কামড়ানো ধর। পাক 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 পাক। ছাড় ছাড়, আর ইয়ারফোনটাকে নিয়ে নিয়েছে। দুষ্টু দুষ্টু ক্যান্ডি ইয়ারফোনটাকে নিয়ে নিয়েছে। দুষ্টু ক্যান্ডি ইয়ারফোনটাকে নিয়ে নিচ্ছে। দুষ্টু ক্যান্ডি, এই যে দুষ্টু ক্যান্ডি। হ্যাঁ ক্যান্ডি, নিও না বাবা, তোমার খেলনাগুলো খেলো। যা, তোমার খেলনা আছে না? তোমার সুন্দর সুন্দর খেলনা কিনে দিয়েছে দিদি তোমাকে। সুন্দর সুন্দর খেলনা কি এটা নেয় না বাবা? এটা নেয় না, এটা ভালো না, এটা 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 পচা। এটা ভালো না, এটা পচা। এটা তো ভালো না, এটা পচা। এটা তো ভালো না, ভালো না, ভালো। তুমি গুনু করে দাও, তুমি গুনু 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 গুনু। এখন গুনু করবে না? তোমার হাঁসটা নিয়ে খেলো। কি সুন্দর হাঁস এসেছে, কি এই 55 বাজে। তো ক্যান্ডিকে আসলে 11টার সময় একবার খেতে দিই, সেই সময় খেয়ে দিয়ে ও ঘুমিয়ে যায়। আর ও যখন শুয়ে পড়ে, তখন ঘুমিয়ে পড়ে, তখন আমারও এত ফোন দেখতে 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 এমন ঘুম পেয়ে যায়।
যে আমিও সত্যি একটু ঘুমিয়েই পড়ি, কারণ দুপুরবেলাটা ঘুম হচ্ছে না, রাত্রেও ভালো করে ঘুম হচ্ছে না। তো ক্যান্ডিও ঘুমিয়ে যায়, তো আমিও ঘুমিয়ে যাই। তারপরে হঠাৎ করে একটা যখন বেজেছে তখন উঠেছি তাড়াতাড়ি করে, যে 1টা বাজে এবারে। তো উঠে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে কাপড় চোপড় নিয়ে এলাম। এখন এই যে গুড়িয়াকে ভাত এই যে দিয়ে দিলাম, ভাত, ভেন্ডি ভাজা, পোস্ত, পনির তরকারি আর ডাল। তো গুড়িয়াকে এখন আমি ভাত দিয়ে দিই, তারপরে আমিও নিয়ে নেবো। ওইদিকে ক্যান্ডিও উঠে গেছে, ওরও খাবার সময় হয়ে গেল, তো ওকেও লাঞ্চ আমাকে দিতে হবে। হ্যাঁ, তো কী রে গুঁড়ো, কী করছিস? ওকে কী হচ্ছে? আমি এখন এই যে লাঞ্চ আমি নিয়ে নিলাম। এটা ভেন্ডি ভাজা, পোস্ত আর একটু গুড় আম নিয়ে নিলাম। কী রে তুই এতটা পোস্ত আমাকে তুলে দিলি কেন? এই যে এটা গুঁড়ো খাচ্ছে, এই যে টিভি দেখতে দেখতে। আমি পনির তরকারি নিলাম না, আমি পনির খুব একটা ভালোবাসি না, সেই জন্য তো আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে কলাইয়ের ডাল আছে, হয়ে যাবে। তো চলো খেয়ে নিই আগে। তো আমার এখন লাঞ্চ হয়ে গেছে। এখন দেখো এটাকে নিয়ে আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হচ্ছে। একে নিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, নাহলে ছটফট করছে। রান্নাঘরে সব পেঁয়াজ রসুন খোসাগুলো সব মুখে দিচ্ছে, খাচ্ছে। এখন ওকে নিয়ে আমাকে সব করতে হবে। এই যে, তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 3টে বাজতে চললো। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমি টোটোতে করে যাব, কারণ প্রতিদিন গুড়ের বাবা আসতে তো পারবে না, সেই জন্য। তো আজকে টোটো এসেছে, তো টোটোয় করে আমি যাব। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ টোটোতে করে গেলে একটু সময় লাগবে, সেই জন্য। তো চলো দেখা যাক। আমি এখন পৌঁছে গেলাম, মেলাতে পৌঁছে গেছি। তো আমি এখন স্টলটা সাজিয়ে নেবো। আজকে আমাকে পুরোটাই নিজেকেই করতে হবে, কারণ আজকে যেহেতু স্বরূপ আসেনি। তো ও প্রতিদিন আসলে 2টোর সময় ওকে প্ল্যান্ট থেকে বেরোনো, একটু গেট থেকে বেরোনো প্রবলেম। তো সেই জন্য প্রতিদিন আসতে পারবে না। তো মাঝে মাঝে আমাকে এই টোটোতে করেই আসতে হচ্ছে, এই জন্য। কালকে আবার আসবে। তো এখন যাই, গিয়ে ব্যাগগুলো নামাতে হবে। ভারী ভারী ব্যাগগুলো সব টেবিলের উপরে তুলেই আমি চলে এসেছি। তো ওগুলো আগে নামাতে হবে, তারপরে স্টলটা সাজাবে। স্টল সাজাতে অনেক সময় লাগে, আজকে একাকেই সব কিছু করতে হবে। তো দেখো অনেকেই কিন্তু চলে এসেছে অলরেডি, দেখতে পাচ্ছ। দেখো অনেকেই কিন্তু চলে এসেছে। দেখো সবাই নিজের নিজের স্টল সাজাচ্ছে। দেখো দেখো সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর জিনিস। দেখো খুব সুন্দর সুন্দর, দেখো ঘর সাজানোর এখানে জিনিস পাবে। দেখো সুন্দর সুন্দর এখন পেঁচা পাবে, এভাবে দারুণ দারুণ কি সুন্দর লাগছে দেখো দেখতে। এগুলো জিনিসগুলো দেখো, এগুলো কাঠের, এগুলো সব কিন্তু কাঠের। সব অনেক বাইরে থেকে সবাই আসে এখানে ইয়ে করতে। এখানে অনেকেই বাইরে থেকে, অনেক দূর দূর থেকে সবাই স্টল দেয় এখানে। দেখো কত সুন্দর কাঠের, দেখো কত সুন্দর কারুকার্যি কাজ, শিল্পকলা এগুলোকেই বলে। অনেক স্টল দেখো সাজিয়ে নিয়েছে সবাই, সবার স্টল। অনেকেই যারা থাকে এখানে, এখানে কিন্তু তারা থাকে। অনেকেই যারা আছে এরা এখানেই থাকে, মানে সকাল থেকেই এরা এখানেই থাকে, রাতে এখানেই এরা শয়। এখানে কাল দূর থেকে যারা আসছে তারা তো আর প্রতিদিন বাড়ি যেতে পারবে না। তো সেই জন্য যতদিন মেলা থাকে ওরা এখানে থেকে যায়। তারপরে একদম মেলা যখন শেষ হয়ে যায় তখন আবার সব জিনিস গুটিয়ে নিয়ে চলে যায়। চলো আমার স্টলও চলে এলো। এখানেও দেখো ঘর সাজানো কত সুন্দর সুন্দর দেখো জিনিস রয়েছে, মাটির এগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে। দেখো কত কিসের এগুলো, প্যারিসেরও এগুলো বলছে, প্যারিসের এগুলো খুব সুন্দর সুন্দর, দেখতেও সুন্দর। দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস এখানে রয়েছে। দেখো ঘর সাজানো, রাধা কৃষ্ণর কি সুন্দর সব মূর্তি আছে এখানে। ব্যাগ আছে, ব্যাগ রয়েছে সুন্দর সুন্দর। সাজানো আমার হয়ে গেছে। এই ব্যাগটার তালাটা খুলতে পারলাম না, তো এইগুলো এখনো সাজানো হয়নি।
তো গুড়িয়ার বাবা আসবে তো খুলবে, তখন সাজিয়ে দেবো। এই যে আমার কালেকশন, ব্লাউজগুলো, শাড়ি। 35 বাজে, তো এইমাত্র এলাম। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমি ডিনার করে নেবো। আমি আর গুড়িয়ার বাবা দুজনে ডিনার করে নেবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো তোমরা খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।